হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটি ভাতের সাথে, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব সহজভাবে একদম বানিয়ে খেতে পারবেন। মানে কোনো সমস্যা নাই, একদম কম খরচে অল্প সময়ের ভিতরে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। আর এই রেসিপিটি কিন্তু দেখতে কঠিন হলেও খেতে কিন্তু খুবই সহজভাবে খাওয়া যায় আর বানানো যায়। তো বন্ধুরা, চলুন দেখে নেন আজকের রেসিপিটি। আর রেসিপিটি বানাতে কি কি লাগছে আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানাতে লাগবে একটা কচু, আর এই কচুটাই লাগবে। এটা হলো নারকেলের কচু কয়, কেউ 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 বাস্ক কচু কয়, বহুত নাম আছে এটার। যাই হোক, আমরা নারকেলের কচু কই। তো এই কচু দিয়ে আমি এই সুন্দর রেসিপিটি বানাবো। তার কচুটা ছিলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে আমি কি করে নিচ্ছি, কচুটা কেটে নিচ্ছি। আর কচুটা কিভাবে কাটতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেন পারছেন একটা বড়ির মধ্যে একদম পাতলা করে বাসার যে সোস ওঠে না, ঠিক সেইভাবে করে নিতে হবে। এই যে ঘুরিয়ে 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 একদম লাহে 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 এই কচুটা কেটে নিতে হবে। তো একটা আমি খুবই ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে আপনাদের একদম সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কীরকম হয়ে গেছে। তো এরকম হতে হবে, একদম ধৈর্য সহকারে এটাকে বানাতে হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ সময় নিয়ে এই যে কচুটা কাটা হয়ে গেল। এখন আমি কচুটা পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা একদম সম্পূর্ণ জিলাপির মতন হয়ে যাবে। তো এই যে পেঁচানো হয়ে গেছে, ঠিক এরকম করে আমি বাকিগুলো কেটে নিব। আমি অনেকগুলো কেটে নিব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মোট 10টার মতো কেটে নিয়েছি আমি। আর এটা কিন্তু প্রথমটা কাটতে অল্প কষ্ট হবে, কিন্তু বাকিগুলো খুব সহজভাবে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি 5 মিনিটের মতো নুন দিয়ে মাখিয়ে রাখবো, যাতে গলায় না লাগে সেরকম করে। আর এই কচুটা গলায় লাগবে না, এটা ভালো কচু, সেই জন্য। তথাপিও আমি 10 মিনিটের জন্য এই যে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখন আমি এই যে চাউলের গুঁড়ো পিষে নিয়েছি আমি এই যে মিক্সির মধ্যে, এগুলোকে ঢেলে নিচ্ছি। চাউলের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আর চাউলের গুঁড়ো দিলে কি হয়, মুসমুসে হয়, সেই জন্য চাউলের গুঁড়োটার বেশি দরকার। তো এই যে এখানে চাউলের গুঁড়ো দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি বেসন। খালি বেসন দিয়ে বানানো যাবে। তো আমি চালের গুঁড়ো আর বেসন মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। আর ঝাল ঝাল খাবো সেজন্য ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কালো জিরা। তো কালো জিরাটা যখন মুখের মধ্যে পড়বে তখন খেতে ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। আর এটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটি লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এই যে ব্যাটারটা এরকম হয়ে যাবে। একটা ব্যাটার তৈরি করে নিলাম, ঠিক এরকম ঘনত্ব হবে। এখন এলাম আমি ভাজার জন্য। তো একটা করে কচুর ফালা নিয়ে চুবিয়ে চুবিয়ে তারপর এই যে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা আমি মিডিয়াম হিট করে নিয়েছি, একদম হাই হিট করিনি, মিডিয়াম হিটের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এরকম করে আমি সবগুলো কচুর ফালা দিয়ে দেব। এটা কচুর পকোড়া, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একদিন খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। আর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, একদম হাই আছে ভাজলে ভালো হবে না, অল্পতে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তো এটা মিডিয়াম বা লো আছে ভেজে নেবেন। তো এই যে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম মুসমুসে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর হয়ে গেছে, একদম জিলাপির মতো হয়ে গেছে, কিন্তু এটা জিলাপির থেকেও টেস্ট বেশি। তো এখন এই যে নামিয়ে নিচ্ছি আমি। খুবই সুন্দর রং এসেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু এখানে শেষ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের থেকে। আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইমে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।